कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् क्वचिद्व्रजारण्यविविक्तवासी हृदि व्रजद्वन्द्वरहो विलासी कचिद्व्रजारण्य विविक्तवासी हृदि व्रजद्वन्द्वरहो विलासी बहिर्विरागी तवधूतवेशी बहिर्विरागी तवधूतवेशी नमो नमो गौर किशोर तुभ्यं नमो नमो गौर किशोर तुभ्यं नमो नमो गौर किशोर तुभ्यं। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। श्री शिला प्रभुपादेर शिष्य शिष्यावर्ग की जाए। अवधूत कुलचरामणि शिला गौर किशोरदास बाबाजी महाराज जी की जाए। श्री शिला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय जी की जाए। श्री रूपानुग आचार्य वर्ग की जाए। भजनानंदी समागत भक्तबिंद की जाए। प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर कथित तत्शिष्य तत्कालीन गौड़ीय सम्पादक श्रीमद सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर ग्रंथ থেকে আজকের বিষয় মহাভাগবতের আসক্তি। এক সময় শ্রীল গৌরকিশোর প্রভুকে একজন গৃহস্থ বৈষ্ণব একটি মূল্যবান শাল উপহার দিতে আসিলেন। শ্রীল বাবাজি মহারাজ ওই শালটি গ্রহণ করিয়া উহাকে সযত্নে রাখিলেন এবং ওই শালদাতাকে খুব প্রশংসা করিলেন। আর একবার আর একজন গৃহস্থ বৈষ্ণব বাবাজি মহারাজকে কয়েকটি টাকা দিতে আসিলেন। শ্রীল বাবাজি মহারাজ সাদরে হাত বাড়াইয়া টাকা কয়টি গ্রহণ করিলেন এবং তাহার বহির্বাসের অঞ্চলে 4-5টি গ্রন্থি দিয়া সযত্নে রাখিলেন। টাকাগুলি অঞ্চলে সুরক্ষিত আছে কিনা হাত দিয়া পুনঃ পুনঃ দেখিতে লাগিলেন। কলিকাতার কোনো এক বিষয় ধুরন্ধর ধনী ব্যক্তি ইহা লক্ষ্য করিয়া শ্রীল বাবাজি মহারাজের প্রতি তাহার ইতঃপূর্বে যাহা কিছু শ্রদ্ধার লেশ ছিল তাহাও হারাইলেন। শ্রীল বাবাজি মহারাজ কিছুদিন পরে ওই শাল ও টাকা অন্যান্য বৈষ্ণবগণকে স্বেচ্ছায় দিয়া দিলেন। যখন ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সহিত কলিকাতায় ওই বিষয়ে সাক্ষাৎকার হইল, তখন তিনি বলিলেন, আমি বাবাজি মহারাজকে দেখিতে গিয়াছিলাম, কিন্তু দেখিলাম তিনি কত যত্নের সহিত শাল ও টাকা গ্রহণ করিতেছেন এবং দাতাকে খুব খোসামত করিতেছেন। ইনি কিরূপ সাধু বুঝিলাম না। বিষয়ী ধনী ব্যক্তির মুখে এই কথা শুনিয়া আমাদের শ্রী গুরুদেব বলিলেন, আপনি তাহার প্রথম অভিনয় মাত্র দেখিয়া বঞ্চিত হইয়াছেন। বস্তুত কৃষ্ণ বিষয়ে ও কৃষ্ণ সেবাই তিনি আসক্তি দেখাইয়াছেন, আর আমরা আমাদের ভোগ্য বিষয়ে সেবায় কত আসক্তি দেখাই। যাহারা অর্থপ্রিয় মূঢ় ব্যক্তি তাহারাই শ্রীল বাবাজি মহারাজের অর্থে প্রচুর লোভ আছে মনে করে। তিনি বৈষ্ণব সেবার আনুকূল্যকারী ব্যক্তির প্রশংসা করিয়াছেন, আর আমরা নিজের ভোগের ইন্ধন যোগানদারের খোসামত করিয়া থাকি। কামুকগণ যেরূপ সর্বত্র কামিনীময় জগৎ দর্শন করে, ভোগী ও ত্যাগী কৃষ্ণাভক্তগণও তদ্রূপ মহাভাগবতের কৃষ্ণ সম্বন্ধী বিষয়ানুরাগকে অর্থাৎ কৃষ্ণেন্দ্রীয় তর্পণ চেষ্টাকে জড় বিষয়াসক্তি বলিয়া মনে করে।
হচ্ছে মহাভাগবতের আসক্তি। এক সময় বাবাজি মহারাজকে একজন গৃহস্থ বৈষ্ণব একটি মূল্যবান শাল উপহার দিতে এলেন। বাবাজি মহারাজ ওই শালটি নিয়ে সযত্নে রেখে দিলেন এবং যিনি শাল দিলেন তাকে খুব প্রশংসা করলেন। আর একবার আরেকজন গৃহস্থ বৈষ্ণব তিনি বাবাজি মহারাজকে কয়েকটি টাকা দিতে এলেন। বাবাজি মহারাজ সাদরে হাত বাড়িয়ে সেই টাকা কয়টি গ্রহণ করলেন এবং তাঁর বহির্বাসের অর্থাৎ যে বেশ পড়ে আছেন সেই বস্ত্রের অঞ্চলে 4-5টি গ্রন্থি দিয়ে গিঁট দিয়ে তার মধ্যে টাকাটি রেখে গিঁট দিয়ে গ্রন্থি দিয়ে সযত্নে রাখলেন। আবার টাকাগুলি অঞ্চলে সুরক্ষিত আছে কিনা হাত দিয়ে পুনঃ বারবার দেখতে লাগলেন, আছে তো, হাত দিয়ে দেখতে লাগলেন। এখন অনেকেই তো বাবাজি মহারাজের কাছে আসেন। কলকাতার একজন বিষয় ধুরন্ধর ধনী ব্যক্তি, যিনি খুব বিষয় ধুরন্ধর, অর্থাৎ বিষয় নিয়ে তার সব চর্চা। ধনী ব্যক্তি এইটা লক্ষ্য করে বাবাজি মহারাজের প্রতি তাঁর যে কিছু শ্রদ্ধা ছিল এতদিন একদম সব হারিয়ে ফেললেন। যা কিছু শ্রদ্ধার লেশ ছিল, সামান্য কিছু শ্রদ্ধা তাঁর ছিল, সেইটি তাঁর হারিয়ে গেল। পরবর্তীকালে কি ঘটল না, বাবাজি মহারাজ কিছুদিন পর ওই মূল্যবান শালটি এবং যেসব টাকা পয়সা ছিল সেগুলি অন্যান্য বৈষ্ণবগণকে স্বেচ্ছায় দিয়ে দিলেন। কেউ এসে চাননি, উনি নিজেই দিয়ে দিলেন। এটা সবাই দেখেননি। বিষয়ী ধুরন্ধর কলকাতার ব্যক্তি তিনি ওই নেওয়াটুকু দেখেছিলেন। নেওয়ার পর যে বাবাজি মহারাজ মাঝে মাঝে হাত দিয়ে দেখছেন খুঁটে পয়সাগুলো আছে কিনা, গ্রন্থি দিয়ে রাখলেন অঞ্চলে আছে কিনা, সেইগুলি দেখেছিলেন। কিন্তু কিছুদিন পর স্বেচ্ছায় যে দিয়ে দিলেন বাবাজি মহারাজ, সেটা তিনি দেখেননি। যাই হোক, পরবর্তীকালে যখন শ্রীল প্রভুপাদের সঙ্গে কলকাতায় ওই ব্যক্তির সাক্ষাৎ হলো, এই ঘটনাটি ঘটেছিল কুলিয়া নবদ্বীপে, সেখানে বাবাজি মহারাজ থাকেন। তো কলকাতায় যখন শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা হলো তখন তিনি বললেন যে আমি বাবাজি মহারাজকে দেখতে গেছিলাম, কিন্তু দেখলাম তিনি খুব যত্নের সঙ্গে এই শাল নিচ্ছেন, টাকা নিচ্ছেন এবং যিনি দিচ্ছেন তাদেরকে খুব খোশামদ করছেন। বাবাজি মহারাজ যে কীরকম সাধু তা আমি বুঝলাম না। এই নিবন্ধের প্রথমেই লেখা আছে যে বাবাজি মহারাজ তাদের প্রশংসা করলেন, কিন্তু এই ধনী বিষয়ী ধুরন্ধর ব্যক্তি তিনি এই প্রশংসাকে খোশামদ মনে করলেন। আমরা তাই করি, আমরা প্রশংসা করি না, আমরা খোশামদ করি। যার কাছ থেকে কিছু পাওয়া যায় প্রাকৃত জিনিস, তাকে আমরা খোশামদ করি আমাদের ভোগের জিনিস পেলে। তা এনার চোখে বাবাজি মহারাজ যে প্রশংসা করলেন সেইটি তার খোশামদ মনে হয়েছিল। সেই বিষয়ী ধনী ব্যক্তির মুখে এই কথা শুনে প্রভুপাদ সরস্বতী ঠাকুর বললেন, আপনি তার প্রথম অভিনয় মাত্র দেখেই বঞ্চিত হয়েছেন। প্রথম অভিনয় মাত্র যেটি আপনি দেখেছেন সেটি অভিনয়, প্রথম অভিনয়টি দেখেছেন, কারণ তারপরে তিনি যে স্বেচ্ছায় কোনো বৈষ্ণবের সেবা এগুলি দিয়ে দিলেন সেগুলো তো দেখেননি। ওই নিচ্ছেন, সাদরে নিচ্ছেন, যিনি দিলেন তার প্রশংসা করছেন, অর্থটি রাখছেন, ভালো করে রাখছেন। যাদের কম শ্রদ্ধা তাদেরকে বঞ্চিত করার জন্যই ওই অর্থগুলি আছে কিনা বারবার দেখছেন, যে এইটা দেখুক, যাদের কম শ্রদ্ধা তারা যেন এইখান থেকে আউট হয়ে যায়, বাদ হয়ে যায়। অল্প শ্রদ্ধাদের কখনো হরিভক্তি হয় না। যেটা আপনি দেখেছেন সেটা তার প্রথম অভিনয়, আপনি তার প্রথম অভিনয় মাত্র দেখে বঞ্চিত হয়েছেন। বস্তুত আসল বিষয়েই কৃষ্ণ বিষয়, এই শালটি এবং অর্থগুলি কৃষ্ণ বিষয়, কৃষ্ণ সম্বন্ধী বিষয়, তাতে আসক্তি দেখিয়েছেন। কৃষ্ণ সম্বন্ধী বিষয়ে আসক্তি থাকবে। এর আগের নিবন্ধেও আমরা দেখেছি কৃষ্ণের বা কৃষ্ণের ভক্তের সেবা বিষয়ে যেসব বিষয়বস্তু সেইগুলিতে তার খুব আসক্তি থাকবে। জগতের যারা ভোগী তাদের যেসব আসক্তি থাকে তার থেকেও বেশি আসক্তি থাকবে। কৃষ্ণ সম্বন্ধী বিষয়ে যার আসক্তি নেই তার কৃষ্ণে অনুরাগ নেই। বাইরে যে তিনি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন আদি দেখান সেগুলি অভিনয় এবং কপটতা মাত্র, আমরা আগের নিবন্ধে পড়েছি। আর আমরা আমাদের ভোগ্য বিষয়ে সেবায় কত আসক্তি দেখাই। ভোগ্য বিষয়ে আমরা যে বিষয় সেবা করি বা বিষয় ভোগ করি, আমরা বলে বলছেন প্রভুপাদ তো নিত্যসিদ্ধ পার্ষদ, আমরা বলে তিনি আমাদেরকে বোঝানোর জন্য বলছেন, মহাবৈষ্ণবগণ তাই করেন। আমরা বলে বলেন, তিনি আমাদের অন্তর্গত নন, তবুও আমরা বলে বোঝানোর চেষ্টা করেন। আমরা বলে অভিনয় করেন যাতে আমরা তাঁর আনুগত্যে শুদ্ধ ভক্তি কী সেইটা বুঝতে পারি। প্রভুপাদ বলছেন বিষয়ী ব্যক্তিরা
ভোগ্য বিষয়ে তাদের ইন্দ্রিয়ের সেবার জিনিসে কত আসক্তি দেখান। যারা অর্থপ্রিয় মূঢ় ব্যক্তি, অর্থপ্রিয় তারা বোকা, সেই বোকা অর্থপ্রিয় যাদের টাকা পয়সা খুব প্রিয়, জগতের সম্পত্তি ইত্যাদি খুব প্রিয়, তারাই ছিল বাবাজি মহারাজের অর্থে প্রচুর লোভ আছে এটা মনে করে। কারণ আমরা তো তাই করি, আমরা যা করি আমরা চোখ দিয়ে সেটাই দেখি। ওই যে বাবাজি মহারাজ দামি শাল নিলেন, যিনি নিলেন তাকে প্রশংসা করলেন কারণ এটি বৈষ্ণবের সেবার বস্তু হবে, কিন্তু আমরা দেখি ও খোসামত করছেন আবার, হ্যাঁ ভালো ভালো, খুব ভালো দিয়েছেন, খুব ভালো শাল। বা অর্থ দিলেন, সাদরে টাকাটি নিলেন, আমরা তো তাই করি। ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদিতে জমি জায়গা আমরা পেলে খুব আনন্দে নিই, যে দেয় তাকে খোসামত করি। অতএব বিষয়ীর চোখে এইটাকে মনে হবে যে ও এনারও তো অর্থে প্রচুর লোভ। যাদের অর্থই প্রিয় তারা প্রাকৃত অর্থ ইন্দ্রিয়ের সেবায় লাগান, আর বৈষ্ণব যখন সেই অর্থ নিয়ে বিষ্ণু বৈষ্ণবের সেবা লাগাবেন সেইটি না দেখতে পেয়ে আমাদের চোখে আমাদের বিষয় ভোগযুক্ত বিষয় ভোগাক্রান্ত দৃষ্টিতে আমরা তাকেও বিষয়ী মনে করি। তারা মনে করে বাবাজি মহারাজের অর্থে প্রচুর লোভ। তো বাবাজি মহারাজ বৈষ্ণব সেবার আনুকূল্যকারী ব্যক্তির প্রশংসা করেছেন। এই ধনী ব্যক্তি যে বললেন খুব খোসামত করছিলেন, প্রভুপাদ বুঝিয়ে দিলেন তিনি প্রশংসা করেছেন। কেন না শাল এবং অর্থ দিয়ে বৈষ্ণব সেবার আনুকূল্য করেছেন, এইগুলি বৈষ্ণব সেবায় নিযুক্ত হবে, যিনি দিচ্ছেন তার প্রশংসা করেছেন। নিজের ভোগের ইন্ধন যোগানদারের খোসামত করে থাকি। বৈষ্ণব সেবায় কেউ কিছু দিলে শুদ্ধ বৈষ্ণব তার প্রশংসা করেন, কারণ ইনি এই বিষয়গুলি বৈষ্ণবের সেবায় দিচ্ছেন। এবং বাবাজি মহারাজ তো নিজে কিছুই নেন না। অর্থ নিয়ে কি তরি তরকারি কিনবেন? তিনি তো মাধুকরী করে পান। তিনি কি থালা বাসন কিনবেন? তিনি তো নবদ্বীপবাসীর ফেলে দেওয়া মাটির ভাঁড় নিয়ে সেইখানে কখনো তাঁর সেবকগণ রান্না করেন। তিনি কি কাপড় চোপড় বস্ত্রাদি কিনবেন? না, তিনি তো মৃতদেহ সৎকার করতে এলে যে বস্ত্রগুলি ফেলে দেওয়া হয় সেইগুলি গঙ্গায় ধুয়ে তারপর সেইটি কয়েক খণ্ড করে পরিধান করেন। তিনি কি ঘরবাড়ি করবেন? না, তিনি তো ছইয়ের মধ্যে থাকেন, তৃণনির্মিত। তিনি তো কারোর অর্থ কারোর জিনিস কিছু নেনই না। তবে কেউ কিছু দিলে সাদরে যে গ্রহণ করছেন তার কারণ এইটি তিনি বৈষ্ণবদের সেবায় দিয়ে দেবেন। ও শালও তিনি নিজে কখনো গায়ে লাগাবেন না, আর এই অর্থগুলোও তিনি নেন না। কিন্তু বিষয়ী ব্যক্তি তারা ভাবছেন ও আমরা যেরকম টাকা পয়সা পেলে সম্পত্তি পেলে যে দিল তার খোসামত করি, ইনিও বোধহয় খোসামত করলেন। কিন্তু বাবাজি মহারাজ প্রশংসা করলেন। প্রশংসা আর খোসামতের মধ্যে পার্থক্য আছে। প্রশংসা শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ ভক্তের সেবার আনুকূল্য করার জন্য প্রশংসা করা হয়, আর নিজের ভোগের যেসব সামগ্রী সেইগুলো কেউ দিলে ভোগের ইন্ধন যোগানদার যিনি করেন, যিনি দেন, তাকে আমরা খোসামত করি। দিয়েছেন, এখন ভোগ হবে আমার, আবারও পরে যেন এরকম পাওয়া যায়, এটা খোসামত। তা প্রশংসা, আনুকূল্যকারী ব্যক্তির প্রশংসা আর আমাদের ভোগের ইন্ধন যোগানদারের খোসামত, এইটি এই বিষয়ী ব্যক্তি বুঝতে পারেন নাই। তাই প্রভুপাদ বুঝিয়ে দিলেন। তিনি অর্থাৎ বাবাজি মহারাজ বৈষ্ণব সেবার আনুকূল্যকারী ব্যক্তির প্রশংসা করেছেন। আর আমরা অর্থাৎ বিষয়ী ব্যক্তি তাঁরা নিজের ভোগের ইন্ধন যারা যোগান দেন, সেই ইন্ধন যোগানদার তাদের খোসামত করে থাকে। কামুকগণ যেরূপ সর্বত্র কামিনীময় জগৎ দর্শন করে। যারা কামুক, আগের দিনে এই বিষয় এসেছে, আগের দিনের যে নিবন্ধ ছিল তার নামই ছিল কামুকাহা পশ্যন্তি কামিনীময়ং জগৎ। এখানে একই ধরনের বিষয় প্রভুপাদ ব্যাখ্যা করে এই ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছেন যে কামুক যারা, তারা যেমন জগৎকে স্ত্রীময় দেখেন, কামিনীময় দেখেন। ভোগী সেই রকম যারা বিষয়ভোগী ও বিষয় ত্যাগী, যারা ত্যাগী তারাও বাবাজি মহারাজের সমালোচনা করে অপরাধ করে ফেলবে। কেন? তারা ভাববে যে আমরা তো সব ত্যাগ করেছি, ইনি তো ত্যাগ করেননি। আমাদেরকে তো কেউ শাল দিলে আমরা নিতাম না, অর্থ দিলে আমরা অর্থে হাত দিতাম না। বাবাজি মহারাজ তো সাদরে হাত বাড়িয়ে অর্থ নিলেন এবং যারা দিচ্ছেন তাদের প্রশংসা করছেন। এই ফল্গু বৈরাগী ত্যাগী, ফল্গু ত্যাগী যারা, তারা মহাবৈষ্ণবের নিন্দা করে থাকেন এই বলে যে আমরা ত্যাগ করেছি, ইনি তো ত্যাগ করতে পারেননি। এটা সব জায়গাতেই হয়। আমরা তো ক্রোধও ত্যাগ করেছি, সাবধানে থাকি, সামলে রাখি, ক্রোধ বাইরের প্রকাশ যেন না পেয়ে যায়। ক্রোধ তো আমাদের হয়, প্রাকৃত ব্যক্তিদের ক্রোধ তো হয়, চেষ্টা করি খুব যাতে না বাইরে বেরিয়ে পড়ে, শান্ত থাকার চেষ্টা করি। বৈষ্ণব কেন ক্রুদ্ধ হবে? বাবা, বৈষ্ণব খিদে পেয়েছে বলে ক্রুদ্ধ হন নাই, খিদে পেয়েছে বলে ক্রুদ্ধ হন নাই, ছইটি চলে গেছে কি ঘরটি চলে গেছে বলে ক্রুদ্ধ হননি।
তিনি গুরুবর্গের অবমাননায়, বিষ্ণু বৈষ্ণব অবমাননায় ক্রুদ্ধ হয়েছেন। তোমাদের এই ফল্গু ত্যাগীদের যে প্রাকৃত ক্রোধ ত্যাগ বা ত্যাগের চেষ্টা, ত্যাগ তো করতে পারেন না, ভিতরে রেখে দেন। এই বাইরে প্রাকৃত ক্রোধ ত্যাগের চেষ্টা আর বৈষ্ণবের ক্রুদ্ধ হওয়া, এটা তো ত্যাগীরা বুঝতে পারে না। আবার ভোগীরাও ভাবে আমরা তো ভোগ করি, আমাদেরকে দিলে তো আমরা খুব খোশামদ করবো, খুব আনন্দ পাবো। বাবাজি মহারাজ তো তাই করছেন। তো অতএব ভোগী এবং ত্যাগী দুইজনের পক্ষেই, কারণ দুইজনেই কৃষ্ণাভক্ত, কৃষ্ণ অভক্ত, কৃষ্ণের অভক্ত। ভোগীও কৃষ্ণের অভক্ত, ত্যাগীও কৃষ্ণের অভক্ত। এই ভোগী ও ত্যাগী উভয়ই কৃষ্ণাভক্ত, অর্থাৎ কৃষ্ণের অভক্ত। ওই কামুকের সর্বত্র কামিনীময় জগৎ দর্শনের মতো ভোগীরাও সবাইকেই ভোগী এবং ত্যাগীরাও সকলকে আমি ফল্গু ত্যাগী, সেটা নিজে ফল্গু ত্যাগী জানে না, আমি ত্যাগী আর এরা ভোগী, এই রূপে দর্শন করে। ভোগীরা তাদের মতো সকলকে ভোগী মনে করে, আর ত্যাগীরা তারা ত্যাগ করেছে অভিমান করে আর সকলকে ভোগী মনে করে। অতএব শুদ্ধ বৈষ্ণবের যে কৃষ্ণ সেবা চেষ্টা, কৃষ্ণ সেবাময় আনুকূল্যে যে আদর এবং আনুকূল্য প্রদানকারীর প্রতি যে প্রশংসা, সেইগুলিকে ভোগ আর ভোগের জিনিস দিচ্ছেন বলে খোশামদ, এইটা মনে করে। প্রভুপাদ এখানে বলছেন, কামুকগণ যেরূপ সর্বত্র কামিনীময় জগৎ দর্শন করে, ভোগী ও ত্যাগী কৃষ্ণাভক্তগণ তদ্রূপ মহাভাগবতের কৃষ্ণ সম্বন্ধী বিষয় অনুরাগকে, অর্থাৎ কৃষ্ণেন্দ্রীয় তর্পণ চেষ্টাকে জড় বিষয়াসক্তি বলিয়া মনে করে। ভোগী ত্যাগী কৃষ্ণের অভক্ত তাঁরা মহাভাগবত যে বৈষ্ণব, তিনি যে সর্বত্রই কৃষ্ণ সম্বন্ধী, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত যেসব বিষয়, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধী যুক্তং বৈরাগ্যম উচ্যতে। শ্রীহরি সেবায় যাহা অনুকূল বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। ভোগীরা হরি সেবার বিষয় বুঝতে না পেরে সব নিজের ভোগ বলে মনে করে, আর ত্যাগীরা বিষয় ভোগ করব না বলে বিষয়কে পরিত্যাগ করে। ভোগীরা বিষয় ভোগ করে আর ত্যাগীরা বিষয়কে ত্যাগ করে। দুইজনেই কৃষ্ণাভক্ত, কৃষ্ণের অভক্ত। আর বৈষ্ণব তিনি যুক্ত বৈরাগী, সমস্ত বিষয়কে ভোগও করেন না, ত্যাগও করেন না, তিনি কৃষ্ণের সেবায় নিযুক্ত করেন। এই পরিস্থিতিটা, এই ব্যবস্থাটি ভোগী ত্যাগী বুঝতে পারেন না। মহাভাগবতের কৃষ্ণ সম্বন্ধী বিষয়ানুরাগকে, কৃষ্ণেন্দ্রীয় তর্পণ চেষ্টাকে, কৃষ্ণের সেবাকে, বৈষ্ণব সেবাকে জড় বিষয়াসক্তি বলে মনে করে। এই ভোগী ত্যাগীদের, প্রাকৃত বদ্ধ জীবের, কৃষ্ণের অভক্ত যারা, তাদের চোখে সবসময় এই দোষ। এখানে যে কোনো বিষয়ে আলোচনা করা যেতে পারে, যে কোনো বিষয় এর সঙ্গে যুক্ত, সব বিষয়ের সঙ্গে যুক্ত, যে কোনো প্রসঙ্গে সব বিষয়ই এসে যাচ্ছে। যেসব গুরুরা আরতি নিয়ে নিচ্ছেন কিন্তু আরতি করছেন না, গুরু তিনি যিনি শিষ্যাদি করেন, শিষ্যকে শিষ্য রেখে দেবো বলে নয়, শিষ্য লঘু, তাঁর কৃষ্ণ ভক্তির বিচার এখনো আসেনি, তাঁকে কৃষ্ণ ভক্তির বিচার দিয়ে তাঁকে গুরু করবেন, এই হচ্ছেন গুরু। প্রভুপাদ বলেছেন প্রকৃত গুরু কখনো শিষ্য করেন না, তিনি গুরু করিয়া থাকেন। আর যে গুরু আমার শিষ্য সেবা করতে চাইছে আমি সেবা নি মনে করেন, তারা ভোগী, তারা গুরু নন। সেবা নেওয়া, আরতি নেওয়া, ভালো খাওয়া, এসব লোকগুলো, এরা প্রকৃত গুরু নন। যেখানে কোনো ব্যক্তির সাক্ষাতে আরতি হচ্ছে, চোখ বন্ধ করে বলা যায় যে তিনি একজন গুরুব্রূপ, তিনি ভোগী, তিনি ওই যেসব বিষয় এসেছে আরতি, শিষ্য, তাদেরকে তাঁর গুরুদেবের সেবায় লাগাচ্ছেন না, গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছি এই ফোন দিয়ে এটে তিনি সেবা নিচ্ছেন। পায়ে যে প্রদীপাদি দেখাচ্ছে শিষ্য, সেটা পায়ে করে নিয়ে তিনি তার গুরুকে দেবেন। যখন তার হাত আছে, মাথা আছে, তখন তিনি নিজে দাঁড়িয়ে গুরুকে আরতি করুন। এটাই সব জায়গায় দেখা গেছে। বর্তমানকালে অনেক তথাকথিত গুরুব্রুপ হয়ে গেছে তো সব, তারা কিন্তু এই আরতি নিচ্ছে। যারা আরতি নিচ্ছে তারা ওই কৃষ্ণেন্দ্রীয় তর্পণের জন্য আসা যেসব বিষয়, কৃষ্ণ সম্বন্ধী বিষয়, যেগুলি নিত্যানন্দ তত্ত্ব, সেইগুলি নিজের সেবায় লাগাচ্ছে। এর চেয়ে বড় অপরাধ হয় না কিন্তু। নিত্যানন্দ তত্ত্ব, আসন, সিংহাসন, শঙ্খ, পঞ্চপ্রদীপ, সব কিছু নিত্যানন্দ তত্ত্ব। মন্দির পর্যন্ত, যে মন্দিরে আমরা উঠি, প্রণাম করে উঠি, কারণ নিত্যানন্দ তত্ত্ব। এই পঞ্চপ্রদীপ আদি যে নিত্যানন্দ তত্ত্ববস্তু, কৃষ্ণের সেবার বিষয়, সেইগুলি যিনি নিজে নেন, তিনি গুরুব্রূপ। এখানে ওই যে বিষয়ে আলোচনা করা যাবে সেইটি এখানে একদম ফিট হয়ে যাবে, যুক্তিযুক্ত। আচ্ছা, আজ এইটাই পড়া হলো।
অল্প সময় আছে, যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। ধন্যবাদ, প্রণাম। জয় বাবাজি মহারাজ, জয় প্রভুপাদ, জয় গুরুদেব।